আমি রব্বুল আলামিন দয়া করে মায়া করে ওই 20 কোটির থেকে শুধুমাত্র তোমাকে যত্ন সহকারে মায়ের রেহমের ভিতর থেকে মানুষ রূপে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েই যে তোমাদেরকে ছেড়ে দিয়েছি, বিষয়টা এরকম নয়। আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর পর আমি আমার পক্ষ থেকে আমি তোমাদের জন্য নীতিমালা পাঠিয়েছি, হুদা পাঠিয়েছি, গাইডলাইন পাঠিয়েছি, যাতে করে তোমরা সেটাকে দেখে বুঝে শুনে নিজেকে পরিবর্তন করতে পারো, নিজেকে সঠিক পথে চলমান করতে পারো। এই জন্য আমি আমার পক্ষ থেকে ফামাং তাবিয়া হুদায়া, আমি তোমাদেরকে হেদায়েত পাঠিয়েছি, হুদা পাঠিয়েছি। ফালা খাউফুন আলাইহিম, আমি তোমাদেরকে বলে দিয়েছি নীতিমালাগুলো যদি সঠিকভাবে পরিচালনা করতে পারো, মানতে পারো, তাদের কথা শুনে তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই, তাদের পরকালেও কোনো ভয় এবং দুঃখ করা লাগবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا.
ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ অতি মেহেরবান সে মহান রব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার সব চাইতে দামি এবং নামি কুরআনুল কারীমের তাফসির মাহফিলে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। সুস্থ অবস্থায় সেই মহান মনিব আমাদের এখানে এনেছেন। এই জন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আপনার আমার প্রাণের নবী, দয়ার নবী, মোহাব্বতের নবী, আকায়ে নামদারে তাজেদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উক্ত মাহফিলের ইন্তেজামে আর কমিটি, যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়াল থেকে মাহফিলকে সহযোগিতা করা আমার শ্রদ্ধেয়া মা বোনেরা, আপনাদেরকে সকলকেই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পূর্বে যারা আলোচনা করেছেন, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হায়াতের ভিতরে বরকত দান করুন, আমিন। উক্ত মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, যুবক ভাই, শ্রদ্ধেয় আমার রেজাউল ভাই সহ এলাকাবাসী সকলকেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের জাযাই খায়ের দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের মালিক, সৃষ্টি জগতের মালিক, আপনার আমার মালিক, তামাম পৃথিবীর মালিক। আপনাকে আমাকে এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়ে
আমাদেরকে লাগামহীন ছাড়া করে, দায়িত্ব জ্ঞানহীনভাবে কোনো কার্যকলাপের সুদৃষ্ট নীতিমালা না দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ব্যাপারটা এরকম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, নিঃসন্দেহে কোনো উদ্দেশ্য আছে। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমি আল্লাহর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তবে ভাগ্যের বিষয় এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সব থেকে মর্যাদাপূর্ণ, ইজ্জতপূর্ণ যে ধর্মটা দুনিয়ার বুকে লালিত হচ্ছে, আমরা সকলেই সে ইসলামের ছায়াতলে আমার রব্বে কারীম আপনাকে আমাকে যে দয়া করে মায়া করে এখনো পর্যন্ত শামিল রেখেছেন, সুন্দর রেখেছেন, এজন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় আসার জন্য যে দয়ার ব্যবহার করেছেন, যে মায়ার ব্যবহার করেছেন, দুনিয়াতে আপনার আমার পিছনে এরকম দয়া এক চিমটি পরিমাণ কেউ করে নাই। আমি আপনি দুনিয়াতে বড় হওয়ার পরে, বুদ্ধি সাধ্য হওয়ার পরে, লেখাপড়া করে স্টাফলিস্ট হওয়ার পরে আপনি আমি সেই মালিককেই ভুলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মনে করাই দেওয়ার জন্য বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। ও মানুষ সকল, আমি কিন্তু তোমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি, বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে। এমন এক ফোঁটা পানি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এমন এক ফোঁটা পানি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যে পানির কোনো দুনিয়াতে কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। তামাম পৃথিবীতে এমন কোনো মার্কেট নাই তোমার সে পানির 4 পয়সা দাম আছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এমন একটা পানি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, দুনিয়ার কোনো বাজারে সেই পানির 4 আনা পয়সাও কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এই পানি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করার পরে রহস্যটা তুমি যদি জানতে পারো, আমি রব্বুল আলামিনের প্রশংসা শেষ করতে পারবা না করে। বিজ্ঞানিকরা গবেষণা করে জানাই দিলেন, বাবা এবং মায়ের সহবাসের পরে 1 ফোঁটা পানি মায়ের রেহেমের দিকে যখন শুক্রাণু দৌড়ায়, শুক্রাণু প্রতিযোগিতা করে, প্রতিযোগিতা মায়ের রেহেমের ভিতরে যাওয়ার জন্য। বাংলাতে বলা হয় জরায়ু, জরায়ুর ভিতরে একটা ফুল আছে, ফুলের ভিতরে যাওয়ার জন্য আপনি আমি দৌড় শুরু করে দেই। বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেন, একবার বাবা মায়ের সহবাসের জন্য যে পরিমাণ শুক্রাণু মায়ের রেহেমের দিকে দৌড়ায়, এই রেহেমের ভিতরে দৌড়ায়, সেই বাচ্চাগুলো যদি দুনিয়াতে সৃষ্টি হতো, তাহলে তোমরা কি জানো 20 কোটি সন্তান জন্ম নিত একবার সহবাসের কারণে। আপনি আমি দুনিয়াতে আসছি, একবার চিন্তা করে দেখি, ওই 20 কোটির ভিতর থেকে একমাত্র আল্লাহ
দয়া করে মায়া করে শুধুমাত্র আপনাকেই সিলেক্ট করে, আপনাকেই নির্ধারিত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে শুধুমাত্র সিলেক্ট করে মায়ের রেহেমের ভিতরে দিয়ে দিলেন। আপনি একা ব্যতীত বাকি শুক্রাণুগুলোকে ঠকাইয়া দিলেন, হারাইয়া দিলেন, বিজয় করলেন, আপনাকে রেহেমের ভিতরে আনলেন। এরপরে দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে লালন পালন করলেন। আজকে আপনি যার পিছনে দৌড়ান তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে বড়। আজকে আপনি যার পিছনে দৌড়ান সময় দেন, আজকে আপনি যার পিছনে দৌড়ান, এমন মানুষ আছে দুনিয়াতে যদি আপনি তার পিছনে দৌড়ান দেখা যায় আপনি যদি তার পিছনে সময় না দেন সে আপনাকে পছন্দ করবে না। আজকে যে নেতার পিছনে আপনি সময় দেন, সেই নেতার পিছনে যতদিন আপনি থাকবেন ততদিন আপনাকে মূল্যায়ন করবে। যতদিন আপনি নেতার জন্য করবেন নেতা আপনার জন্য করবে। যখন আপনি পার্টির জন্য করবেন পার্টি আপনার জন্য করবে। যখন আপনি অসুস্থ হয়ে যাবেন পার্টি আপনাকে চিনবেও না। আপনার এমন এমন দলের কর্মী আছে, এই দলের কর্মী আপনার সামনে কোনোদিন চেয়ারে বসতো না, জোরে কথা বলতো না। আপনি অসুস্থ হয়ে যাওয়ার পর আপনি বাসায় শুয়ে আছেন, আপনার পিছন দিয়ে বাড়ির পিছন দিয়ে মিছিল যাবে, একটা বারও আপনার খোঁজ খবর নিবে না। সময় নাই নেতা, সময় না দিতে দিতে নিজে সময় মতন খাইতে পারেন না, আপনার গ্যাস্ট্রিকের বেদনা শুরু হয়ে গেছে। সময় না দেওয়ার কারণে আপনার আত্মীয় স্বজন আপনাকে ছেড়ে চলে গেছে। আজকে পরিবারের সময় না দেওয়ার কারণে আপনার সন্তান একটা গাজটি হয়েছে, একটা মদখোর হয়েছে। আপনার মেয়েকে কে যেন আস্তে করে ফুসলাইয়া নিয়ে চলে গেছে, আপনি তো একটা বারের জন্য খবর রাখেন না। আজকে যাদের জন্য জীবনটাকে নষ্ট করে ফেললেন, সময় দিয়ে তাদেরকে নষ্ট করে ফেললেন, আজকে সময় তাদেরকে দিয়ে আপনার পরিবার নষ্ট করে ফেললেন, সন্তানদেরকে নষ্ট করে ফেললেন। এই পরিমাণের এক চিমটি পরিমাণ সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিতে পারতেন আপনি বড় ওলি হয়ে যাইতেন। এতক্ষণ ধরে আপনারা যে কথাটা শুনলেন এই কথার উপরে আমি আপনাদের একটা প্রশ্ন করি। আপনার দুনিয়াতে আসার পিছনে দয়ার ভাগ বলেন, সহযোগিতার ভাগ বলেন, ওই নেতাদের পার্সেন্টেজ কত? 1%, 2%, 1%ও না। আপনার পীর সাহেবের কতটুকু পার্সেন্ট? আপনার হুজুরের বলেন, আপনার বক্তার বলেন কয় পার্সেন্ট? আমি বক্তা যদি আপনি আমাকে মোটর সাইকেলের বহন করে নিয়ে আসেন আমি বড্ড খুশি হব, বলবো যে রফিকুল ভাই খুব ভালো। হাদিয়া যদি বেশি দেন আমি আপনাকে বাহাবা দেব। কিন্তু বলেন তো আপনার দুনিয়াতে আসার পেছনে আমার কয় পার্সেন্ট আছে? 1% সহযোগিতা নাই। এবার বলেন তো সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সহযোগিতা কত পার্সেন্ট? 16%। যদি 16%ই হয় তাহলে আমি বলবো ওই মালিক যখন 16%-এর সহযোগী করেছেন, দয়া করেছেন, মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন এই দুনিয়াতে, তাহলে থাকতে গেলে 16% মোহাব্বত করতে হবে কার? মোহাব্বত করতে হবে কার? 16%-এই আল্লাহ পাক রব্বুল আলামিনের মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে একেবারে বিনা কারণে ছেড়ে দেন নাই। মুরব্বি ব্যতীত, নীতিমালা ব্যতীত খালি খালি আপনাকে আমাকে মাঠে ছেড়ে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ।
ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন দয়া করে মায়া করে ওই 20 কোটির থেকে শুধুমাত্র তোমাকে যত্ন সহকারে মায়ের রেহমের ভিতর থেকে মানুষ রূপে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়ে যে তোমাদেরকে ছেড়ে দিয়েছি, বিষয়টা এরকম নয়। আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর পর আমি আমার পক্ষ থেকে আমি তোমাদের জন্য নীতিমালা পাঠিয়েছি, হুদা পাঠিয়েছি, গাইডলাইন পাঠিয়েছি, যাতে করে তোমরা সেটাকে দেখে বুঝে শুনে নিজেকে পরিবর্তন করতে পারো, নিজেকে সঠিক পথে চলমান করতে পারো। এই জন্য আমি আমার পক্ষ থেকে ফামান তাবিয়া হুদায়া, আমি তোমাদেরকে হেদায়েত পাঠিয়েছি, হুদা পাঠিয়েছি। ফালা খাউফুন আলাইহিম, আমি তোমাদেরকে বলে দিয়েছি নীতিমালাগুলো যদি সঠিকভাবে পরিচালনা করতে পারো, মানতে পারো, তাদের কথা শুনে তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই, তাদের পরকালেও কোনো ভয় এবং দুঃখ করা লাগবে না। তাদের ভয় কখনো তাদেরকে স্পর্শ করবে না, তোমরা যদি সে গাইডলাইন মেনে চলো। এখন বলেন তো সে গাইডলাইন আমাদের কি? তাহলে কোরআনকে আমাদের 16 আনা ফলো করতে হবে। আর আমরা কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আপনাকে আমাকে জানাই দিলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু কিতাবা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু কিতাবা। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। এই আসমানের নিচে জমিনের উপরে তোমরা যা কিছু দেখতেছো, যা কিছু সৃষ্টি অবস্থায় আছে, এটা আমার আল্লাহ রহমানের রহমতের উপরে ভাসমান হয়ে আছে। আমার আল্লাহ রহমানের দয়া দিয়ে, রহম দিয়ে সব কিছুকে আগলিয়ে রেখেছেন সুন্দরভাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। এখানে রূহ শব্দের অর্থ ফেরেশতাদেরকে জানানো হয়েছে, বোঝানো হয়েছে। বড় বড় ফেরেশতাদেরকে বলা হয়েছে, বোঝানো হয়েছে, বড় বড় ফেরেশতাদের কথা বোঝানো হয়েছে। সেদিন বড় বড় ফেরেশতারাও লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, মালিকের সাথে কথা বলার সুযোগ পাবে না। ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। মানুষ এবং জিন উভয় দুই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সেদিন কেউ কোনো কথা বলার সুযোগ পাবে না, সুযোগ কাউকে দেওয়া হবে না। আজকে যখন আপনারা সুযোগ পান, কথার মাধ্যম দিয়ে মানুষকে আঘাত করেন, কথার মাধ্যম দিয়ে মানুষকে ছোট করেন, মানুষের জেল জরিমানা করতে পারেন আপনার কথার কারণে। কত মানুষের কষ্ট হইতেছে, একটা বার আপনার হুঁশ নাই, আপনার একটা বার কোনো খেয়াল নাই। ওই রব্বে কারিম সেদিন আপনার অনেক ক্ষমতা থাকবে, কিন্তু কথা বলার সুযোগ পাবেন না। একটা বারের জন্য কথা বলার সুযোগ পাবেন না আপনি, কোনো কথা বলার জন্য আপনাকে সুযোগ দেওয়া হবে না। রব্বে কারিম সেদিন যার যার কাছে যা জিজ্ঞাসা করবে, সঠিক কথা বলতে সে বাধ্য হবে। ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যা কথা বলার সুযোগ কাউকে দেওয়া হবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কথা বলার সুযোগ দিবে, শুধুমাত্র সেই কথা বলতে পারবে, অন্যথায় কেউ কথা বলতে পারবে না। অকলা সাওয়াবা, হক এবং সঠিক কথা বলবে, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলতে সেদিন পারবেন না। আজকে যারা দুনিয়াতে
বিভিন্ন রকম ঘুরিয়ে পিছিয়ে কথা বলে, এদিক থেকে ভালো হন, ওই দিক থেকে ভালো হন, রব্বে কারিমের সামনে ঘুরিয়ে পেঁচিয়ে কথা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কোন কাফের মুশরিকদেরকে কথা বলার সুযোগই দেবে না, প্রশ্নই ওঠে না। যাদেরকে সুযোগ দিবেন তাদেরকে কথা সুন্দর করে বলতে হবে এবং সঠিক কথাই বলার সুযোগ, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলার সুযোগ কাউকে দেওয়া হবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। জোরে বলেন আল্লাহু আকবার। যাহারা মনে করে যে মৃত্যুবরণ করার পরেই আবার কিসের জন্য উঠবে কিয়ামত, আবার কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য, আগাম তোমাদের বার্তা দেওয়ার জন্য আমি বলে দিয়েছি যালিকাল ইয়াউমুল হক, কিয়ামত যখন সংগঠিত হবে তখনই হবে, নীতি নির্ধারণ করা আছে, ওই দিনই কিয়ামত হবে, একদিন আগে এবং পরে হবে না, তবে কিয়ামত হবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, তোমাদের ভিতর থেকে কেউ মানতেও পারো না পারো, কিয়ামত সম্পর্কে যখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে জানাই দিলেন, মানুষের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেল, কিয়ামত আবার কি, কিয়ামত কি করতে হয়, কবে হবে কিয়ামত। আরে আমরা যখন মৃত্যুবরণ করবই, আবার কেমনে মাটির সাথে মিশে গেলে উঠানো হয়, কেমন করে উঠাবে, এগুলো একেবারে মিথ্যে কথা। কিছু কিছু ওই সময় মেনে নিয়েছিলেন, কিন্তু ইহুদি খ্রিস্টানেরা মুশরিকরা ওই সময় মানে নাই, মুসলমানদের ভিতরেও কিছু মানুষ মানতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে জানিয়ে দিলেন, কিয়ামত যেদিন সংগঠিত হবে সেদিন সংগঠিতই হবে, কোনো প্রকার কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে জানাই দিলেন, এরপর আল্লাহ বলেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, হে কাফেররা শোনো, তোমাদের শাস্তি সম্পর্কে সতর্ক করে দেওয়া হলো। এখানে তাফসীর কারক যারা আছেন ওনারা বলছেন যারা ঈমানদার তারা অবশ্যই শাস্তির কথা শুনে নিজেকে সংযোজন করবে, নিজেকে পরিষ্কার করে ফেলবে। আর কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বেদিন মুশরিকেরা কাফেরেরা অত্যন্ত শাস্তির জন্য অপেক্ষা করবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের হাতে হাতে তার আমলনামা, তার কৃতকর্ম যা কিছু অর্জন করেছে দুনিয়ায় সব কিছু তার হাতে দিয়ে দেওয়া হবে। হাতে দিয়ে দেওয়ার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন সামান্যতম নেক আমল সেই দিন স্পষ্ট জীবিতভাবে দেখতে পারবে, স্পষ্টভাবে দেখতে পারবে। সামান্যতম গুনাহ, সামান্যতম বদ আমলও সেদিন স্পষ্ট দেখতে পারবে। দুনিয়াতে যারা হাত দ্বারা অপরাধ করেছে, পা দ্বারা অপরাধ করেছে, কিয়ামতের ময়দানে সবকিছু তারা স্পষ্ট দেখতে পারবে। কিন্তু যারা নেক আমল করেছে কিয়ামতের ময়দানে তাদের চেহারাটা উজ্জ্বল উজ্জ্বল করবে, জল জল করবে। মানুষ তাদের কাছে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার সাথে সাথে বলবে এই চেহারা সুন্দর হওয়ার কারণ বলে এটা নেক আমল। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমরা মাটি হয়ে যেতে পারতাম তাহলে আজকে বিচারের সম্মুখীন হতো না, আজকে বিচারের সম্মুখীন হতো না, মস্ত বড় বিপদে পড়ে যাবে। এই জন্য মালিকের পক্ষ থেকে, এই কোরআনের পক্ষ থেকে, বিশ্ব নবীজির পক্ষ থেকে, সাহাবা আজমাইনদের পক্ষ থেকে যুগে যুগে যে কোরআনটা আমরা পেয়েছি, ও বন্ধু এই কোরআনের দাওয়াত আপনাদের মাঝে সুন্দরভাবে আমরা
উপস্থাপন করে সতর্ক করার জন্য, আপনাদেরকে মানুষ করার জন্য, আপনার সন্তানদেরকে গাইডলাইনের ভিতরে আনার জন্য বিভিন্ন রকমভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সতর্ক বাণী দিয়েছেন। আমাদের ভিতরে যারা জ্ঞানী মানুষ আছে তাদের উচিত কোরআনের বাণী শুনে সঠিক রাস্তায় চলে আসা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে কোনো কথা বলার সুযোগ দিবেন না। আমলনামা যদি ভালো হয় আপনার ডান হাতে আমলনামা দেয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর হিসাব খুঁটে খুঁটে নেওয়া হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হিসাব দাও, আমার কাছে তুমি হিসাব দাও, সেদিন ধরা খেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুক, পড়ে না।